নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আগে একদিন একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কি মেয়েদের শরীরে স্মোকিং কতটা এফেক্ট করে। আজ পার্টিকুলারলি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কি ডিউরিং প্রেগনেন্সি। আমি সেখানেও বলেছিলাম কি স্মোকিং কতটা বা প্রেগনেন্ট মাদারদের বা বাচ্চাদের ওপরে এফেক্ট করে। তাহলে শুরু করা যাক। কী কী এফেক্ট করে বাচ্চাদের ওপর? প্রথমত হয় কি লো বার্থ ওয়েট, তারপরে হয় প্রিম্যাচিওর ডেলিভারি, মানে খুব তাড়াতাড়ি বাচ্চাটার জন্ম হয়ে যায়। তারপরে হয় কি স্টিল বার্থ, মানে বাচ্চাটা হওয়ার পরও নানান রকম সমস্যা বা কমপ্লিকেশান থাকে, রেসপিরেটরি কমপ্লিকেশান বা কিছু কনজেনাইটাল হার্ট ডিজিজ বাচ্চাদের, সিএনএস এফেক্ট, মানে তাদের নার্ভাস সিস্টেমটার ওপরও তাদের এফেক্ট আসে, ফিটাল ডেথ, মানে যেটা বলার মতো নয়, বা ইনফ্যান্ট ডেথ। এবার আসি যে কিভাবে লো বার্থ ওয়েট বা প্রিম্যাচিওর ডেলিভারি বা স্টিল বার্থটা হয়। কী করেন, যদি আপনি প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থায় স্মোকিং করেন, তাহলে নিকোটিন আর কার্বন মনোক্সাইড আপনাদের মাদার্স ব্লাড স্ট্রিম দিয়ে পাস হয়ে যায়। তো পাস হয়ে গিয়ে এবার নিকোটিন কী করে, ব্লাড ভেসেলটাকে খুব কনস্ট্রিক্ট করে, মানে কনস্ট্রিকশন করে, আর আমাদের অক্সিজেন সাপ্লাইটাকে কমিয়ে দেয়। এবার কী হয়, আমাদের যে শরীরের রেড ব্লাড সেলসটা আছে, তো তখন সেটা কার্বন মনোক্সাইড ক্যারি করতে থাকে অক্সিজেনের জায়গায়। এর জন্য কী হয়, বাচ্চাদের মধ্যে, গর্ভজাত সন্তানের মধ্যেও কিন্তু আমাদের অক্সিজেন সাপ্লাইটাও কম হতে থাকে। এবার বেবি গ্রোথটাও ডিফেক্ট হয়। তার জন্য কি হয় যে লো বার্থ ওয়েট হয়ে যায়, প্রিম্যাচিওর ডেলিভারি বা অনেক সময় স্টিল বার্থ পর্যন্তও হতে থাকে। এবার রেসপিরেটরি কমপ্লিকেশনটা কী হয়, স্মোকিং করলে মানে বেবিস গ্রোথটা বা ডেভেলপমেন্টাল তো এফেক্টেড হয়। এবার একটা তো আন্ডার ডেভেলপড বেবি হচ্ছে, বা বেবি যেটা লাংসের সাইজটা বা লাংসটা ততটা তৈরি হয় না যতটা হওয়ার দরকার ছিল মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়। এই যে ডিলেড লাংস ডেভেলপমেন্ট অনেক সময় কিন্তু মানে রিস্ক অফ অ্যাস্থমা বা অন্যরকম রেসপিরেটরি ডিস্ট্রেসও বাড়িয়ে তোলে। বা কিছু ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে গর্ভাবস্থার প্রথম অবস্থায় যদি মানে স্মোক করেন, তাহলে কিন্তু কনজেনাইটাল মানে জন্মগত হার্টের ত্রুটিও দেখা যায়। কেন কী বলুন তো, যেটা রাইট ভেন্ট্রিকুলার, মানে যদি আমরা হার্টের ডেভেলপমেন্টটা দেখি, ওই সময় রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাকটা আমাদের অবস্ট্রাকশন হয়ে যায়, কিছু এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টও দেখা যায়। এবার সিএনএস এফেক্ট কী হয়, সোজা গিয়ে স্মোকিংয়ের সময় বেবিদের ব্রেনে একটা লাইফ লং এফেক্ট করে যায়। তার জন্য কী হয়, কিছু লার্নিং ডিসঅর্ডার বা বিহেভিয়ারাল প্রবলেম বা রিলেটিভলি লো আইকিউএস দেখা যায়। মায়েদের মধ্যে তো মানে ধরুন প্রেগনেন্ট হতেও অসুবিধা দেখা যায়, বা মানে আর্লি সেপারেশন হয়ে যায় প্ল্যাসেন্টার সাথে, বা মায়ের সাথে আর্লি সেপারেশন হয়ে যায়, বা প্ল্যাসেন্টা প্রিভিয়া বা অনেক রকম রাপচার অফ প্ল্যাসেন্টা, এইগুলো দেখা যায়। বা অনেক সময় মাদের একটোপিক প্রেগনেন্সি দেখা যায়, বা মাদের গর্ভাবস্থায় আরও সমস্যা, বা মাদের প্রেগনেন্ট হতেও সমস্যা দেখা যায়। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।